আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ। ওর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি জল। এবারে জল নেওয়ার পর এর উপর আমরা আলু কেটে রেখেছিলাম ছোটো ছোটো, ওটা আমরা দিলাম। আর তার উপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি। এখানে বাঁধাকপি দেওয়ার পর ভালো করে দেওয়ার পর আমরা ঢেকে দেবো এটাকে 9 মিনিটের জন্য। তো 9 মিনিট পর আমরা এটাকে উঠালাম। উঠিয়ে আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নেবো, ঠিক আছে? তো একবারে ভালো করে নাড়াতে হবে, নাড়ানো কোনো কাঞ্জুসি করা যাবে না। ভালো করে একবারে 7 মিনিট পর্যন্ত এটা আমরা নাড়িয়েছি। এভাবে নাড়িয়ে নাড়িয়ে মানে ফুটিয়েছি আর নাড়িয়েছি, আমাদের দেখতে পাচ্ছ 7 মিনিটের মধ্যে গলে গেছে। তো এটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে সরষার তেল। সরষার তেল দেওয়ার পর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তার উপর দিলাম আমরা লবণ আর দিয়ে দেবো আমরা হলুদ। হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো, ততক্ষণ আমাদের তেল গরম হয়ে গেছে। আমরা এবার তেল গরম তেলে আমরা এটাকে আস্তে করে ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো, এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে 5 মিনিটের মধ্যে আমাদের লাল লাল হয়ে যাবে, আমরা উঠিয়ে নেবো। 5 মিনিটের মধ্যে উঠিয়ে নেওয়ার পর আমরা এখানে দিলাম আবার সরষার তেল, কারণ সরষার তেল শেষ হয়ে গেল। এখানে দিলাম কালো জিরা। কালো জিরা দেওয়ার পর দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখানে দিলাম আদা রসুন বাটা। এখানে আমরা আদা রসুন বাটা দিয়ে হালকা করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পর এখানে আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর উপরে, ঠিক আছে? পেঁয়াজটাকে আমরা 1 মিনিট পর্যন্ত এভাবে ভাজার পর আমরা দিয়ে দেবো হচ্ছে লঙ্কা। এখানে লঙ্কা দেওয়ার পর ভালো করে এটাকে ভেজে যাবো। ভেজে যাওয়ার পর আমরা টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর এখানে দিলাম লবণ। লবণ দেওয়ার পর আমরা দিয়ে দেবো হলুদ। হলুদ দেওয়ার পর দিয়ে দেবো একটু চিনি। এবার চিনি দেওয়ার পর আমরা দিয়ে দেবো লঙ্কার গুঁড়া। লঙ্কা গুঁড়া দেওয়ার পর এবার ভালো করে শুরু কাবাডির উপরে। এবার দেওয়ার পর এখানে আমাদের সিদ্ধ হয়ে গেছে, তো জলটাকে ফেলে আমরা এখানে দিয়ে দিলাম, আলুটাও তার সাথে আছে। তো দেওয়ার পর ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছে, নাড়িয়ে নেওয়ার পর এটাকে ঢেকে দিলাম 9 মিনিটের জন্য। 9 মিনিট পর আমরা এটাকে উঠালাম। উঠিয়ে আবার ভালো করে এটাকে নাড়িয়ে নিবো একবারে ভালো করে। তার উপর আমরা চিংড়ি দিয়ে দেবো। চিংড়ি দেওয়ার পর এবার ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এবার তার উপর দিলাম গরম মশলা। এখানে গরম মশলা দেওয়ার পর দিলে একটু তেল কমে গেছিলো, ওই যে সরষের তেল আরও দিলাম সাইড সাইড দিয়ে। এবার দেওয়ার পর ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি একবারে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের হয়ে গেছে। তো এবার একটু ঘি দিলাম যেন আরও খেতে ভালো লাগে। তো ভালো করে ঘি দিয়ে নাড়িয়ে নেওয়ার পর আমাদের ভিডিও এখানে শেষ। তো